ফরিদপুর থেকে এমপি হইব, বিষয়টা এরকম হবে না? আজকে আমাদের দেশে দেখবেন যে শিক্ষিত লোকটা দাঁড়ায় ফেল করে, কিন্তু একটা অশিক্ষিত মূর্খ লোক দাঁড়ায় সে পাস করে। কারণটা কি? ওই মূর্খ লোকটার কাছে জনগণ যাইতে পারে যখন তখন পায়। মানুষ চায় আমি যাকে জনপ্রতিনিধি করুম, আমার সুখে দুঃখে বিপদে আপদে আমি যাবো, কখনো মেয়ের জন্য বিয়ের ব্যাপারে যাবো একটু সাহায্য আনতে, কখনো স্কুলে বেতনটা দিতে পারতেছি না ছেলে তখন যাবো, কখনো অমুকে অসুখ তার জন্য যাবো, একটা মালাজ পড়ে রয়েছে দাফনের টাকা নাই তখন যাবো। এমন লোক যারা হাতের সামনে পায় তারা কিন্তু তাদেরকে পছন্দ করে, তারা লেখাপড়া দেখে পছন্দ করে না। আমি যদি ভুল না করি, আমি যেটুকু দেখছি সেই আলোকে আমি বলছি। আর একটা জিনিস হলো যে আজকে আমরা ছোট ছোট করে মিটিং করি কেন? আমরা গণতন্ত্র চাই নিরঙ্কুশ ভাবে। আমাদের নেতা তারেক রহমান প্রথমে বলছে আপনার ভোট আপনিই দিবেন, আমাকে নাই বা দেন, কিন্তু আপনাদের ভোটের অধিকারের আন্দোলন করছে, আমার পাশে থাকেন, ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু আমরা যারা বিএনপি করি সবাইকে তারেক রহমানের মতো বলি নাকি? আমরা তো সবাই এমপি হইতে চাই, তোরা যে যা বলিস ভাই। আমরাই কিন্তু এলাকার মধ্যে নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছুরি করি আর সোশ্যাল মিডিয়া মজা করে ছেড়া দেয়, কে কারে কি কয়। তাদের যে দোষ তাও না, তারা আইটেম পায় ছেড়া দেয় যেটা খাইবেও। কারণ তাদের এই সোশ্যাল মিডিয়ায় যত বেশি প্রচার হবো তাকে আবার একটা বৈধভাবে আয়ও বেশি ভিউয়ার পারবো নাকি? তো সুতরাং আমরা যদি সংযতশীল না হই, আমরা যদি রাজনীতি বলি যে জনগণের জন্য করি, এইটা আমি মনে করি আশীর্বাদ মিথ্যা কথা। আমরা পলিটিক্স করি নিজের জন্য। আমি মন্ত্রী হমু, আমি এমপি হমু, এমপি মন্ত্রী হলে সালাম পাবো, এমপি মন্ত্রী হলে আমার বাড়ি হইব, আমার গাড়ি হইব। এখন মানুষের 10 টাকা 20 টাকা 5,000 10,000 টাকা দিব, ইলেকশন করুক, নিজের পকেটে টাকা নাই, একটা কর্মীরে পান্তা ভাত খাওয়ামো। কিন্তু এমপিটা হওয়ার 3 মাসের পরে 4 কোটি টাকা দেওয়ার একটা গাড়িতে চলুন। আমি আত্মসমালোচনা করছি, আমি কোনো দল বলে কথা বলছি না। যদি আমার এটা চিন্তা থাকে যে পলিটিক্স ইজ এ প্রফেশন, on the basis that profession I'll be the rich man, তাহলে জনগণ আমাদের দিকে টাকা কতক্ষণ থাকবে? কেনই বা থাকবো? তো সুতরাং আমরা যদি সমস্যার নামে যে আমরা গণতন্ত্র চাই, জনগণের অধিকার চাই, আর কিছু চাই না। কারোর শক্তি না আটকে রাখে কত ষড়যন্ত্র, কোন শক্তি নাই। এখন ফেসিবাদ আমাকে ওবায়দ ভাই সালাম ভাইয়ের বাসায় বলি মৌলবাদ এক হয়ে গেছে, যাইবেনটা কই? তো এই ফেসিবাদ আর মৌলবাদের হাত থেকে যদি জনগণ দেশকে রক্ষা করতে চান, তাহলে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হইলেন না। মিলাদে যদি চান, মিলাদের শেষ তোবারক পাবেন। আর যদি তোবারকের জন্য মিলাদে যান, না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। কারণ আপনার ওই মিলাদে যে আপনি দোয়া করবেন, আল্লাহ তা কবুল করবেন না, কারণ আপনাকে তোবারক খাইছে, আপনি দোয়া করতে যান নাই। তো যাই হোক, মানে মনে বেশি কথা বলতে বেশি ভুল হবে। যেটুকু বলছি তার মধ্যে অনেক ভুল হইতে পারে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি এখানে শেষ করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আবার বলছি, যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে চান, দেশকে একটা জায়গা আনতে চান, তাহলে আগে নিজেদের স্বার্থটাকে ত্যাগ করেন, সব ষড়যন্ত্র মোকাবেলা হবে।